আগে এই মুহূর্তে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের সঙ্গে যোগদান করেছেন শ্রমিক লাহিড়ী। শ্রমিকবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরুতেই বলি যে আমি জানি না, আমি চাই বা না চাই, আমার নাচের উপর কিছু নির্ভর করে না। মানুষ আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বোচ্চ আলোচনায় চলে আসছে 2008-এর সময় 2025। সেই সময়তে আপনারা মারাদোনাকে নিয়ে এসেছিলেন। আজ পর্যন্ত মানুষ সেই স্মৃতি ভুলতে পারেনি। মারাদোনাকে দেখতে পাওয়া গিয়েছিল সামনে থেকে, তার স্টেডিয়ামে যখন ঢুকেছিলেন সুভাষ চক্রবর্তী, ঢুকেই একটা লম্বা শট নিয়েছিল মারাদোনা। গোটা স্টেডিয়াম হাততালিতে ফেটে পড়েছিল এবং যেভাবে কোথাও গোটা স্টেডিয়াম মানে মাঠে ঘোরানো হয়েছিল মারাদোনাকে, সবাই দেখেছিলেন, কথা বলেছিলেন। সেই সময় তো যদি কিছু বিতর্ক রয়েছে, কিন্তু সেটাকে আমরা ইগনোর করতেই পারি। আমার বক্তব্য হচ্ছে 2008 আর 2025 ওখানে সরাসরি সরকার ব্যবস্থা করেছিল, এখানে তো সরাসরি সরকার নয়, বেসরকারি সরকারের ইন্টারফিয়ারেন্স ছিল। তারপরও কি করে এই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হলো শ্রমিকবাবু, আপনার কি মনে হয়? আমাদের এখানে মারাদোনাকে আনবার মূল উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে ভারতবর্ষের মানুষকে আন্তর্জাতিক ফুটবল তা সম্পর্কে সচেতন করা, একই সাথে আমাদের দেশের ফুটবলকে জনপ্রিয় করা। এবং দেখবেন 2008-এর পর ভারতবর্ষের সব কাগজেই এখন বা বিভিন্ন ম্যাগাজিন যা আছে তাতে ইন্টারন্যাশনাল ফুটবল এখন গুরুত্ব পায়। এবং ওকে এইটাই আমরা বলেছিলাম, যে যার ভিত্তিতে উনি রাজি হয়েছিলেন, যে একটা 1 বিলিয়ন, তখন আমাদের 100 কোটি মানুষ ছিলেন, 100 কোটি মানুষকে আন্তর্জাতিক ফুটবলের আওতার বাইরে রেখে কি বিশ্ব ফুটবলের উন্নতি ঘটতে পারে? এবং এই কথাটা ওকে খুব ইমপ্রেস করেছিল। ফলে এখানে তো অনেকগুলো জায়গায় প্রোগ্রাম হয়েছিল, যুব ভারতীতে হয়েছিল, মোহনবাগান মাঠে হয়েছিল, মহেশতলায় হয়েছিল। মহেশতলায় তো ওপেন মাঠে প্রোগ্রাম হয়েছিল। তার বাইরে উনি মাদার টেরেসা হাউসে গেছিলেন, উনি জ্যোতি বসুর সঙ্গে কথা বলতে গেছিলেন, এরকম অনেক কিছুই তো হয়েছিল। কোথাও তো এই সমস্যা হয়নি। আসলে খেলাকে ভালোবেসে ইভেন্ট করতে হয়। যদি ব্যবসা করবার জন্য কেউ ইভেন্ট করতে যায়, তাহলে এই ধরনের জগৎ বিখ্যাত মানুষ নিয়ে কাজ করা। তার মানে আপনার মনে হচ্ছে যে ব্যবসা করার জন্য এটা করা হয়েছে? একটা প্রাইভেট সংস্থা পুরোটা করেছিল, সরকার করলো, এবং আপনি যেটা ইঙ্গিত করলেন খুব সিগনিফিকেন্ট শ্রমিকবাবু, আপনার মনে হচ্ছে শুধুমাত্র ব্যবসা চলেছে, কোনো দুর্নীতির গন্ধ পাচ্ছেন? হাজার হাজার টাকা দিয়ে মানুষ টিকিট কেটেছে, সেই সময় তো বোধহয় অত ছিল না আপনাদের। প্লিজ শ্রমিকবাবু। আছে কি না আছে, হ্যাঁ বলুন। দুর্নীতি আছে কি না আছে সে তো পরে বোঝা যাবে। অবশ্য বোঝা যাবে কি করে, যদি সরকারি দুর্নীতির মধ্যে যুক্ত থাকে তো পুলিশ তো আর তাদেরকে খুঁজে বার করবে না। কিন্তু মূল কথাটা হচ্ছে, এই মানুষটা একটা কথা বললে গোটা পৃথিবীর জুড়ে তা ছড়িয়ে পড়ে। ঠিক। আজকে যদি এই মানুষটা কলকাতার ইভেন্ট সম্পর্কে একটা নেতিবাচক মন্তব্য করেন, ঠিক ঠিক ঠিক, লিওনেল মেসির মতো একটা ব্যক্তিত্ব, তাহলে কলকাতা শহর এবং বাংলা সম্পর্কে পৃথিবী জুড়ে মানুষের কি ধারণা হবে? একবারও ভাবলেন না এরা? মন্ত্রী চলে গেলেন সেখানে সেলফি তুলতে, এটা কোনো কথা? এইভাবে কখনো চলে না। ওকে নিয়ে এসে যদি ফুটবল সচেতনতাই করানোর দরকার হয়, তাহলে ফুটবল সচেতনতার জন্য তারা প্রোগ্রাম করতেন, যুব ভারতীদের ডেকেছেন। এবং এই ধরনের ব্যক্তিত্ব তারা নিজেরাও খেলার প্রসার চান সবসময়। ঠিকই। তো কোথায় সেই কাজে তো ব্যবহার করা হলো না। আসলে এর সঙ্গে সেলফি তুললে 12.5 লাখ, এর সঙ্গে ডিনার করলে 14.5 লাখ, এর সঙ্গে পরিবার শুদ্ধ ডিনার করলে 90 লাখ, এটা কি? এর সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক আছে? এই জুয়ার আসর নাকি? কিছু বলার নেই। মানে অনেক ধন্যবাদ আপনাকে, শ্রমিক লাহিড়ী সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আমি সত্যি কিছু বলার ভাষা পাচ্ছি না, যে শুধুমাত্র সেলফি তুললেন, নেতা মন্ত্রীরা অভিনেত্রীরা গিয়ে সেলফি তুললেন, এটা কি অবস্থা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।